যদি কোনো মানুষ তোমায় হাজারো চেষ্টার পরও তোমায় অবহেলা করে, যদি তার সমস্ত স্বার্থ ফুরিয়ে যায় তোমার থেকে, যদি সে তোমায় সময় না দিয়ে থাকে আর তোমার সাথে কথা বলার চেষ্টা না করে, মোট কথা বলতে পারো যে সে মানুষটা তোমায় পদে পদে অবহেলাই করছে। তোমায় বারবার সে বোঝাচ্ছে যে সে অনেক ব্যস্ত আর সে তোমার সাথে কথা বলতে চায় না। আর যদি তুমি তার কাছে গিয়ে কান্না করো, তার কাছে নত হও, তার কাছে সময়ের জন্য ভিক্ষে চাও, তবে এখন থেকেই সেটা বন্ধ করে দাও। সবার প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে ভিক্ষে চাইলে সময় আর ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না। তার বদলে যেটা পাওয়া যায় সেটা শুধুই ভিক্ষে। তাই তার কাছে নিজের সেলফ রেসপেক্টকে হারিয়ে তার কাছে তার ভালোবাসা আর সময়ের ভিক্ষা চাওয়াটা সবার প্রথমে বন্ধ করতে হবে। তুমি যদি তাকে নিজের গুরুত্ব বোঝাতে চাও, তবে কিছুদিনের জন্য তাকে একা ছেড়ে দাও। না, তার কাছে যেও না, তাকে ফোন, মেসেজ বা কোনো রকম ভাবে কথা বলার চেষ্টা করো না। দেখবে যদি তার মনে তোমার প্রতি একটুও সম্মান, একটুও ভালোবাসা কিংবা একটুও ভ্যালু থাকে, তবে সে সেই সম্পর্ক বাঁচানোর জন্য নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। সে তোমার সাথে কথা বলবে, তোমার সাথে কথা বলে এটা জানার চেষ্টা করবে যে তুমি কেন দুম করে তার সাথে কথা বলা বন্ধ করে দিলে। আর সবটা জেনে সে সম্পর্কটাকে ঠিক করতে চাইবে। একটা মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন, যাকে সে মনে প্রাণে ভালোবাসে, তার জন্য দিন শেষে একটু সময় তো বের করাই যায়। কিন্তু তুমি যদি দেখো যে তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় ধরে তোমার জন্য একটা মিনিটও ফাঁকা করতে পারছে না, তাহলে তুমি ধরেই নাও যে সে আর এই সম্পর্কে থাকতে চায় না। সে তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে কনসিডার করছে। যদি সে তোমায় সত্যি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে থাকে, তবে তার থেকে তুমি দূরে গিয়ে নিজের দাম বাড়ানোর যতই চেষ্টা করো না কেন, সবটাই বৃথা। বারে বারে কষ্ট পাওয়া, দম বন্ধ হওয়া, হাঁপিয়ে ওঠা, এই সমস্ত কিছু থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। কারণ মনে রেখো, আর যাই হোক জোর করে ভালোবাসা হয় না। যখন একটা মানুষ বারবার আমাদের এটা বোঝানোর চেষ্টা করছে যে তার কাছে আমাদের কোনো ভ্যালুই নেই, তখন আমাদেরও উচিত নিজের সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দেওয়া। একটা সময় পর যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তো নিজের জন্য স্ট্যান্ড নিতেই হবে, তাই না? তুমি তাকে ভালোবাসো, তুমি তার সাথে সময় কাটাতে চাও, তুমি তার সাথে তোমার গোটা জীবন কাটাতে চাও, সবকিছুই ঠিক আছে, কিন্তু নিজেকে না এতটা সহজলভ্য করে দিও না। নিজেকে এতটা সহজলভ্য করে দিলে আর কোনোদিনই তুমি তোমার দামটা ফিরে পাবে না। একটা কথা কি বলতো, কোনো কিছুই না বেশি বেশি ভালো না। তাই দরকারের চাইতে বেশি ভালোবাসলে দেখবে ভালোবাসাটাই কমে গেছে। ভালোবাসা ভুল নয়, ভালোবাসা খারাপও নয়, তবে সমস্যাটা কোথায় বলতো? আমরা ভালোবাসায় এতটা ওভার এক্সপ্রেসিভ হয়ে যাই যে শেষ পর্যন্ত নিজের পায়ের তলার মাটিটাই খুঁজে পাই না। তাই সময় থাকতে নিজের মূল্য বোঝো, নিজের দামটা বোঝো। যখন তুমি তোমার মূল্যটা বুঝবে, তখনই তোমার সামনের ব্যক্তি তোমাকে সেই প্রাপ্য মূল্যটা দেবে। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে। গ্রাফিক্স ও কলমে রয়েছে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমাদের নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।